বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। চট্টগ্রাম পলিটেকনিক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজ 1 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ। বিষয় কোড 66432 অর্থাৎ সার্ভিং 1, তৃতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয়। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ 11তম অধ্যায় নিয়ে। এটি তোমাদের সাথে আমার ষষ্ঠ ক্লাস। তোমরা যথারীতি নিয়মে পাশের যে লিংক দেয়া আছে সেখানে হাজিরা দিবে। রুটিন প্রতি ক্লাসে স্মরণ করিয়ে দিই। আসলে তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমার নিজেরই মনে থাকে না, সেই জন্য বারবার আমি একটু মনে করিয়ে নিই। যেমন আজ বুধবার 11:45 থেকে আমাদের ক্লাস 10:45 থেকে। আজ আমরা আলোচনা করব গত ক্লাসের শিকল জরিপ। তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছো, তোমরা হয়তো বুঝো নাই বা ঠিকমতো আঁকাতে পারছো না। তোমরা যে স্কেল, ডায়াগোনাল স্কেল বা প্লেন স্কেল আঁকাইছো সেখানে বেশ কিছু ভুল আছে। আমি সেই জন্য এটা আবার একটু আলোচনা করব। আর নতুন অধ্যায় হচ্ছে 11তম অধ্যায়, ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি। তোমরা কি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছ? বিভিন্ন ধরনের স্কেল আমরা গত ক্লাসেই বলছিলাম, এটা মূলত নির্ভর করবে হচ্ছে কাগজের আকার এবং ভূমির আকারের উপর, এবং এর সাথে সামঞ্জস্য রেখে একটা সুন্দর রাউন্ড ফিগারের একটা আরএফ নির্ণয় করতে হবে। একটা যে স্কেল, যে অনুপাতটা হবে একের সাথে যে নিচের অংশটা আসবে সেটা একটা পরবর্তী একটা রাউন্ড ফিগার, অর্থাৎ যেই সংখ্যাটা এখানে আসবে তার থেকে বড় একটা সংখ্যা নিব। নিচে ছোট সংখ্যা নিলে ড্রয়িং কাগজের থেকে বড় হয়ে যাবে। দেখো, তোমাদের গত ক্লাসে আমরা যেটা দেখেছি যে ডায়াগোনাল স্কেলটা তোমরা ঠিকমতো বুঝো নাই। ডায়াগোনাল স্কেলের যত মিটার তোমার ক্যালকুলেশন করে এটা যত সেন্টিমিটার লম্বা পাবে তত সেন্টিমিটার আঁকবে। একে সমান ভাগে ভাগ করে নিবে। সমান, যেমন এখানে 70 সেন্টিমিটার আঁকানো যায়, এই ধরনের একটা স্কেল আমরা আঁকতে বলছিলাম। তাহলে 70-এর ভিতরে 0 থেকে ডান দিকে 60 এবং বাম দিকে 10 সেন্টিমিটার, এই হচ্ছে 70 সেন্টিমিটার। আমরা ডান পাশের অংশ থেকে 10 মিটার করে করে মাপতে পারবো। হ্যাঁ, সম্পূর্ণ 10, 20, 30, 60 পর্যন্ত এখানে মাপতে পারবো, এবং 60-এর পরে যে ভগ্নাংশ থাকবে সেই অংশটা আমরা বাম পাশের ডায়াগোনাল স্কেল থেকে মাপবো। এটাই ছিল নিয়ম, কিন্তু তোমরা হয়তো ড্রয়িংটা ঠিকমতো বুঝো নাই। যেমন আমরা যদি সরাসরি 35 মিটার মাপতে চাই, তাহলে এইখান থেকে এই 0 পর্যন্ত হচ্ছে 30, এই পর্যন্ত হচ্ছে 30, আর এই পর্যন্ত হচ্ছে 5, এই হচ্ছে 35। টোটালটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 35 মিটার, এই পর্যন্ত 35 মিটার। আমি যদি 35.7 মাপতে চাই, তাহলে এই হচ্ছে 5-এর পরে উপরের দিকে তুমি 7 ঘর যাবা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই পর্যন্ত হচ্ছে 35.7। এখন এই মাপটা তুমি এখানে তো দাগ দিতে পারবে না, সেই জন্য এখানে তোমাকে ডিভাইডার দিয়ে মাপটা ডিভাইডার দিয়ে নিতে হবে যে কোনো একটা, এবং একই লাইনে থাকতে হবে। এই মাপটা একই লাইন বরাবর নিতে হবে, এই বরাবর নিতে হবে ডিভাইডার দিয়ে। এই বরাবর মাপটা যদি নেই তাহলে সেটাই হবে হচ্ছে 35.7। আচ্ছা, এই ডায়াগোনাল পোর্শনটা তোমরা আঁকতে পারোনি, কেউই আঁকতে পারোনি, সেই জিনিসটা আমি একটু আবার ক্লিয়ার করতেছি। ডায়াগোনাল পার্টটা লক্ষ্য করো। এই হচ্ছে তোমার এই বাম পাশের অংশটা, এখানে তোমার 10
মিটার আছে। 10 মিটারকে তুমি ছোট ছোট ভাগ করো। এখানে 10 ঘর আছে, তাহলে 10 ঘরকে ছোট ছোট ভাগ করলে এক একটা করে 10 আসতেছে, উপরেও 10 ভাগ করো। তাহলে এখানে 0-র সাথে এখানে 1 যোগ করো। ডায়াগোনালটা কিভাবে আসতেছে? এটা এই ঘরগুলিকে স্কোয়ার রাখার জন্য তুমি এই দিকে যতটুকু 10-10-এর জন্য যতটুকু হবে দূরত্ব, তুমি এই দিকে একই দূরত্ব নিবে, উপরের দিকে একই দূরত্ব নিবে। এটার জন্য কোনো ফিক্সড নাই, ফিক্সড হচ্ছে এই দিকে যত মাপ হবে তুমি এই দিকে একই মাপ নিবে। তাহলে এই হচ্ছে, এইটাকে তুমি সমান 10 ভাগে ভাগ করো, ছোট ছোট করে এখানে দাগ দাও, 10 ভাগ করলাম, মনে করো এখানে 10, উপরেও 10, এরকম 10টা ভাগ করো। এখন এইখানের 0-র সাথে এখানের প্রথম ঘর যোগ করবে, এইভাবে স্ট্রেট করে প্রথম ঘর যোগ করবে। এরপরে প্যারালাল করে এক ঘর বাদ দিয়ে তুমি এইভাবে সমান্তরাল টানবে। আর এইদিকে 10 ভাগ করবে, আর এদিকে শেষ মাথার সাথে এখানেও 10 ভাগ করবে। 10 ভাগ করে এগুলি সমান্তরাল, এদিকে ডায়াগোনাল না, এদিকে সমান্তরাল লাগবে। তখন তোমার এই ডায়াগোনাল পার্টটা চলে আসবে। এখানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত মাপা যাবে, যেহেতু এখানে এটাকে 10 ভাগ করা হয়েছে, 1 দশমাংশ নেওয়া হয়েছে। এটা পুরোটা হচ্ছে একক 10, আর এইখানে হচ্ছে এটাকে আবার 10 ভাগে ভাগ করাতে এটা আমরা ক্ষুদ্র অংশ অর্থাৎ ডেসিমাল অংশটা এখান থেকে বের করতে পারবো। এখন আমাদের নতুন অধ্যায়, ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি। বিভিন্ন ধরনের ক্ষেত্র হতে পারে, নিয়মিত বা রেগুলার বা ইরেগুলার শেপের। ইরেগুলার শেপ বলতে যেটা বোঝায়, যেগুলো আমাদের ত্রিকোণমিতিক যেসব ক্ষেত্র আছে এই ধরনের হতে পারে, এগুলি হচ্ছে রেগুলার শেপ। হ্যাঁ, এগুলো স্ট্রেট আমরা ইচ্ছা করলে সুবিধা মতোভাবে ভাগ করতে পারি। আর ইরেগুলার শেপ হচ্ছে, ধরো এই ধরনের একটা জমি, এই ধরনের একটা ইরেগুলার শেপের জমি। তাহলে বিভিন্ন ধরনের শেপের হতে পারে। তাহলে যে ধরনেরই হোক, এটার ক্ষেত্রফল নিরূপণের জন্য এই পদ্ধতিগুলি, নিচের পদ্ধতিগুলি আমরা অনুসরণ করব। সম্পূর্ণ ক্ষেত্রকে সুবিধামতো ত্রিভুজে বিভক্ত করা, ভিত্তিরেখার সাথে অফসেট নিয়ে। আর 3 নম্বর, অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে। এটা আবার 2 ধরনের, 2 দ্রাঘিমাংশের দূরত্বের মাধ্যমে, আর একটা হচ্ছে 2 সমান্তরাল দূরত্বের মাধ্যমে, আর শেষ হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে। এই 3 নম্বর আর 4 নম্বর এটা হচ্ছে তোমাদের সার্ভেইং 2-তে অর্থাৎ 4th সেমিস্টারে গিয়ে আলোচনা করব, আর এই জন্য এটাই অংশে নাই। এখন এই প্রথম 2টা হচ্ছে তোমাদের সিলেবাসের অংশ। তাহলে এই 4টা পদ্ধতিতে ক্ষেত্রফল বের করা যায়। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রকে সুবিধামতো ত্রিভুজে বিভক্ত করে কিভাবে বের করা যায়। এই দেখো এখানে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, শুধু এখানে সিঙ্গেল একটাই ত্রিভুজ। এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজকে আমরা মাঝখানে একটা কর্ণ এইদিকে নিতে পারি, এইদিকেও নিতে পারি, যে কোনো দিকে তোমার সুবিধা মতো। যেখানে তুমি তৃতীয় বাহু, এই বাহুটা মাপার সুবিধা পাও তুমি, এই বাহু দেখা যাচ্ছে দৈর্ঘ্য তুলনামূলক কম, এইদিকে যদি আমি আঁকতে যাই, অপোজিট কর্ণ যদি আঁকতে যাই, তাহলে এটার দৈর্ঘ্য একটু বেশি, তাহলে আমার সুবিধার জন্য আমি কম দৈর্ঘ্যের কর্ণটা আঁকলাম। তাহলে এখানে 2টা ত্রিভুজ হয়ে গেল। এখানে এই একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ হয়ে গেল। অর্থাৎ সুবিধা মতো ত্রিভুজে বিভক্ত করে নিলাম 2টা। এটা একটা পঞ্চভুজ, এটাকে আমি সুবিধা মতো এরকম 2টা ত্রিভুজ আমি এইদিকে করলাম না কেন, এই কর্ণটা লম্বা, এটা একটা সুঠাম ত্রিভুজ না, সুতরাং আমি সুন্দর মতো একটা এইটা অ্যাড করলেও হইতো, কিন্তু এগুলি সুঠাম ত্রিভুজ হচ্ছে না, দেখতে একটা সুন্দর লাগবে বা কাজ করতেও সুবিধা হবে। এই বাহুটা মাপতে তোমার অনেক কষ্ট হবে, যেহেতু তুলনামূলকভাবে অনেক লম্বা। তাহলে এইভাবে ভাগ করে, এখন সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা তোমরা এই সূত্র দিয়ে তোমরা ম্যাথমেটিক্সে অঙ্ক করেছো। আর এখানে দেখো
a সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, আর s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, 3 না কিন্তু a প্লাস b প্লাস c ভাগ 2, 3 মনে করে আবার পরীক্ষায় গিয়ে গড় বের করে ফেলব। এই হচ্ছে s। ভিত্তিরেখার সাথে অফসেট বা কোটি নিয়ে, এটা তোমরা শিকল জরিপের প্রথম দিকেই দেখেছো, ভিত্তিরেখার সাথে অফসেট বা কোটি। অফসেটের আর একটা নাম হচ্ছে কোটি বা অর্ডিনেট বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা ভিত্তিরেখা। ভিত্তিরেখা যেরকম আমরা বলছি সবচেয়ে লম্বা, এখানে কিন্তু অনেক দিকেই নির্বাচন করা যেত। আমি যে এইখানে যেই দিকে সবচেয়ে লম্বা হবে সেটাই বিবেচনা করব। এটা হচ্ছে ভিত্তিরেখা। এর থেকে অফসেট অর্থাৎ ভিত্তিরেখা থেকে এই লম্বগুলি হচ্ছে অফসেট, এগুলি এক একটা অফসেট, এগুলি তোমরা শিকল জরিপে অফসেট নেওয়ার পদ্ধতি থেকে দেখেছো। এটা ডানে বামে, হ্যাঁ, দোনো দিকে আছে। এটা হচ্ছে লেফট, হ্যাঁ, আর এটা হচ্ছে রাইট, দুই পাশে সবগুলি যোগ করলে এখান থেকে কতগুলি এরিয়া হয়েছে? 1 2 3, 1 2 3 4 5 6, এই সবগুলি যোগ করলে, লেফট রাইট সবগুলি যোগ করলে তুমি ওই টোটাল এরিয়ার ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে পদ্ধতি এর ভিতরে আবার 4টা পদ্ধতি আছে: মধ্যকোটি রুল, মিড অর্ডিনেট রুল, গড় কোটি রুল, অ্যাভারেজ অর্ডিনেট রুল, ট্রাপিজয়েডাল রুল, হচ্ছে সিমসন্স রুল। এখানে সবগুলি পদ্ধতি তোমার জানতে হবে, কিন্তু তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে সবগুলি উত্তর একই অঙ্কের জন্য তুমি 4টা নিয়মে অঙ্ক করলে, 4টা সূত্র অ্যাপ্লাই করলে 4 ধরনের উত্তর আসবে। কিন্তু এই শেষের দুটা 3 নম্বর এবং 4 নম্বর হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এর ভিতরে যদি বলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কোনটা, সেটা হচ্ছে 4 নম্বর সিমসন্স রুল। এই পদ্ধতিটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। মধ্যকোটি রুল, মিড অর্ডিনেট, মধ্যকোটি রুল, মিড অর্ডিনেট। মিড অর্ডিনেট হচ্ছে এগুলি এক একটা কোটি, হ্যাঁ, এই যে O1 O2 O3 যেগুলি কন্টিনিউয়াস লাইন দেওয়া আছে, আর এখানে মাঝখানে যেটা ডটেড লাইন দেওয়া আছে এগুলো হচ্ছে মাঝখানের। এইটার দূরত্ব, এক একটা স্প্যানের দূরত্ব যদি d হয়, এটা হচ্ছে এক একটা স্প্যান, হ্যাঁ, এটা হচ্ছে d দূরত্ব পর পর অফসেট নেওয়া আছে। শিকল রেখা হচ্ছে আমার এটা হচ্ছে আমার শিকল রেখা বা বেজ লাইন। এর এক পাশে এখানে মনে করো এটা হচ্ছে সীমানা, এই পর্যন্ত জায়গার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল এরিয়াটা বের করতে হবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট সমান দূরত্ব, এই d কিন্তু সমান দূরত্ব, একই দূরত্ব পর পর d। 10 মিটার হলে সবগুলি 10 মিটার পর পর তুমি অর্ডিনেট নিবে, 10 মিটার পর পর অর্ডিনেট নিবে। আর এটা 10 মিটার হলে ঠিক 5 মিটারে আর একটা অর্ডিনেট। এই পদ্ধতিতে মধ্যকোটি রুল পদ্ধতিতে 5 মিটারে একটা অর্ডিনেট নিবে, তারপরে এরপরে 5 মিটার অর্থাৎ 5-এ একটা, 15-তে একটা, হ্যাঁ, 25-এ একটা, 35-এ একটা, 45-এ একটা, অর্থাৎ এখানে d/2 দূরে, এখানে প্রথমটা d/2, এরপরে প্রত্যেকটা নিজেদের দূরত্ব d হবে। এই মাঝখানে যে অর্ডিনেট, এটাও মাপ দিয়ে নিতে হবে। এটার কিন্তু এরকম না যে O1 প্লাস O2 ভাগ 2, এইভাবে না, এটা ফিজিক্যালি পরিমাপ করে নিতে হবে মাঝখানের অর্ডিনেট। এই পদ্ধতিতে তোমাকে যদি মাঠে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফার্স্ট অর্ডিনেটটা নেওয়ার দরকার নেই, এটা মাপার দরকার নেই। তোমাকে H1 H2 H3 H4 এইগুলিকে মাপতে হবে। তাহলে এই পদ্ধতিতে, মধ্যকোটি পদ্ধতিতে, এইটা আমরা আলাদা একটা ক্ষেত্রের জন্য যদি বিবেচনা করি, এই মধ্যকোটিটা হচ্ছে এইটা, আর আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটা d, এটা হচ্ছে d,
আর এটা হচ্ছে এইচ, তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে ডি ইন্টু এইচ। খুব ইজি পদ্ধতি এটা, ডি ইন্টু এইচ, এটা কিন্তু অ্যাকুরেসি খুব কম, ডি ইন্টু এইচ। তাহলে এই প্রত্যেকটা ডি ইন্টু এইচ, দেখো ডি ওয়ান এইচ ওয়ান ইন্টু ডি, এইচ টু ইন্টু ডি, এইচ এন ইন্টু ডি, এইভাবে করে ডি কমন নিছে। তাহলে সূত্রটা হচ্ছে কি, কমন ডিস্টেন্স ইন্টু সামেশন অফ মিড অর্ডিনেট, অর্থাৎ এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি এদের যোগফল ইন্টু ডিস্টেন্স, কমন ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স না, এল না, ইন্টারভেল যেটা অর্ডিনেট টু অর্ডিনেট ইন্টারভেল যেটা ডি, সেটা দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, মধ্যকোটি। গড়কোটি শব্দ থেকে বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ, অর্থাৎ এই সবগুলির অ্যাভারেজ, যতগুলি অর্ডিনেট আছে। এখানে আমরা এর আগেটাতে মধ্যে আর একটা অর্ডিনেট নিছি, এই অর্ডিনেটগুলিকে আমরা হিসাবে আনিনি। মাঝখানে যে অর্ডিনেট, অর্থাৎ এটা যদি 10 মিটার হয়, একটা অর্ডিনেট থেকে আর একটা অর্ডিনেটের দূরত্ব যদি 10 মিটার হয়, তাহলে 5 মিটারে যে অর্ডিনেট পাবো সেই অর্ডিনেট ইন্টু ডিস্টেন্স দিয়ে এর আগেরটা করছি, খেয়াল রাখবে কিন্তু। আর গড় অর্ডিনেট হচ্ছে সবগুলি অর্ডিনেটের গড়, O1 প্লাস O2 প্লাস O3 প্লাস O5, এখানে যদি 5টা হয় তাহলে O1 থেকে O5 পর্যন্ত যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনেট। নাম্বার অফ অর্ডিনেট কয়টা? 1 2 3 4 5টা, তাহলে ডিভাইডেড বাই 5 ইন্টু টোটাল ডিস্টেন্স, এখানে কিন্তু টোটাল ডিস্টেন্স দিয়ে গুণ করতেছে। তাহলে এই হচ্ছে, এটা তুলনামূলকভাবে আগেরটা থেকে একটু অ্যাকুরেসি বেশি, গড় কোটি বা অ্যাভারেজ অর্ডিনেট মেথড রুল। ট্রাপিজয়েডাল, এটা তুলনামূলকভাবে আরেকটু গ্রহণযোগ্য বেশি। এটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা ক্ষেত্র বিবেচনা করে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্র বিবেচনা করে, যেমন প্রথম একটা 1 নম্বর, এটা 1 নম্বর এরিয়া। এটা যদি একটা ট্রাপিজিয়াম হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি সমান্তরাল বাহুগুলির গড় ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুগুলি কি? O1 প্লাস O2 ইন্টু O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। আবার পরেরটা কি হবে? O2 প্লাস O3 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে এইভাবে এই ফার্স্ট এরিয়া, সেকেন্ড এরিয়া, এই সবগুলি যোগ করলে তোমার আলটিমেটলি আসবে এইটা, ডি ডিভাইডেড বাই O1 প্লাস O2, 2O2 প্লাস সবগুলির ভিতরে যেমন এখানে O2 দুইবার আছে, O3 দুইবার আছে, শুধু O1 এবং ON এইটাই একবার আছে, প্রথমটা শেষেরটা একবার আছে, আর মাঝখানে সবগুলি দুইবার দুইবার করে আসতেছে, কারণ এই ক্ষেত্রের জন্য একবার আসতেছে, 2 নম্বরের জন্য একবার আসতেছে, আবার O3টা 2 নম্বর ক্ষেত্রের জন্য একবার আসতেছে, আবার 3 নম্বরের জন্য আবার আসতেছে। হ্যাঁ, O4টা এইটার জন্য একবার আসতেছে, আবার এটার জন্য আসতেছে, কিন্তু O5 লাস্টেরটা শুধু একবার আসতেছে এবং প্রথমেরটাও শুধু একবার আসতেছে। সেই জন্য ফার্স্টেরটা প্লাস লাস্টেরটা একবার, আর মাঝখানে সবগুলি দুইবার ইন্টু d/2। এছাড়াও আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি, আমরা যদি এই 2টাকে ভিতরে নিয়ে যাই, এই 2 দিয়ে যদি এই হাফ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে O1 প্লাস O2 ডিভাইডেড বাই 2, O1 প্লাস ON ডিভাইডেড বাই 2, আর এই সবগুলি 2 কমন 2গুলি এই হাফের সাথে কাটা গিয়ে O2 প্লাস O3 প্লাস ON। এইভাবেও তুমি একই সূত্র এটা এইভাবেও লিখতে পারো, এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, অর্থাৎ d/2 ইন্টু O1 আর ON, শেষে আছে ON, এই দুইটা একবার আর মাঝখানেরগুলি দুইবার করে, আর অথবা এইভাবে লিখতে পারো। সিম্পসন্স রুল ডেরিভেশনটা এটা আলোচনা করতে পারি, এটাকে আরেকটা নামেও বলে, প্যারাবোলিক রুলও বলে। সিম্পসন রুলের আরেকটা নাম আছে, এটাকে প্যারাবোলিক রুলও বলা হয়। এটা সবচেয়ে এইখানে যতগুলি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসে যেগুলি আছে এর ভিতরে সবচেয়ে নিখুঁত আর কি, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
সিম্পসন্স রুল এখানে দুইটা স্প্যান দেখানো হয়েছে, এখানে ডি ডি দুইটা স্প্যান, 1 নম্বর ক্ষেত্র এবং 2 নম্বর ক্ষেত্র। এখানে অর্ডিনেট 3টা আসছে, O1 O2 O3। এখানে এটা একটা রেফারেন্স হিসাবে আসছে। এখানে মাঝখানেরটা অর্ডিনেটটা একটু বড়, দুই পাশের অর্ডিনেট ছোট। এখানে O1 O3 একবারে সমান এরকম না, মূলত এটা এরকম O1 O2 O3 এরকম। এটা দিয়ে যদি একটা প্যারাবোলা আঁকি তাইলে আমার কি হবে, এইটা থেকে আমার সূত্রটা বের করছে। এখানে দেখো এটার ক্ষেত্রফলটা কি হবে, টোটালটার এরিয়া কি হবে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এই প্যারাবোলার ক্ষেত্রফল, এই প্যারাবোলিক এরিয়ার ক্ষেত্রফল। আর এখানে এইটা হচ্ছে 1 নম্বর ক্ষেত্রফল, এটা 2 নম্বর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো সহজ, আমরা জানি, আর দুইটা অর্ডিনেটের গড় ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো দুইটা অর্ডিনেট O1 প্লাস O3 ডিভাইডেড বাই 2, আর এদের মধ্যবর্তী দূরত্ব এখানে বলছিলাম এই যে ডি, দুইটা ডি, মধ্যবর্তী দূরত্ব 2D। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এরিয়া অফ দ্য সেগমেন্ট, এই সেগমেন্টার এরিয়া, এইটার সূত্র হচ্ছে 2/3। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সময় করি কি হাফ, হ্যাঁ, আর এইটার সময় হচ্ছে 2/3। আবার আরেকটা যদি এইরকম হয়, এইরকম ক্ষেত্র যদি হয় তখন করি হচ্ছে 1/3। এই ধরনের ক্ষেত্রের সময়, এই ধরনের না, এই ধরনের ক্ষেত্র তখন হচ্ছে 1/3। ত্রিভুজের সময় হাফ, এটার সময় 2/3। এটা হাফ, ত্রিভুজের সময় হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 2/3 ভূমি ইন্টু উচ্চতা। প্যাডটা যখন বড় হবে তখন 2/3, 2/3। আর প্যাডটা যখন সমান হবে হাফ। আর প্যাডটা যখন ক্ষুধার্ত থাকবে, এরকম প্যাড শুকনো থাকবে, নিচের দিকে থাকবে, তখন এইটার ক্ষেত্রফল, এই দিস এরিয়া ইজ 1/3 ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেই রেসপেক্টে এইটা 2/3, হ্যাঁ, এটাও 2/3। তাহলে এইখান থেকে আসছে 2/3 এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। এটার ক্ষেত্রফল এফ, ক্যাপিটাল এফ, এফ ডি, ক্যাপিটাল ডি। এই টোটালটা না, এটা ই হবে, এটা হবে হচ্ছে এফ ই ডি এফ, এই জায়গাটার ক্ষেত্রফল। তাহলে হাফ দিস অর্ডিনেট ই, এই অর্ডিনেট ইন্টু দূরত্ব, এটা এই অর্ডিনেট ইন্টু দূরত্ব 2/3 ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের মতোই আর কি, একই সূত্র। তাহলে ই এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি, O2, এই জায়গাটার মান কি হবে, এই টোটালটা আছে হচ্ছে O2, আবার এই টোটালটা আছে O2, আর O2 থেকে যদি আমি এইটুকু বাদ দিই, এইটুকুর মান হচ্ছে এই দুইটার গড়, O1 প্লাস O3 বা ভাগ 2, এইখান থেকে পাওয়া গেল ইন্টু 2D। হ্যাঁ, কোনটা বুঝো নাই, এটা সিম্পসন্স আবরার, হ্যাঁ, সিম্পসন্স রুল। আবার একটু বলি, একটু সময় গেলেও জিনিসটা বুঝো। সিম্পসন্স রুলের দুইটা অর্ডিনেট পর্যন্ত, 3টা অর্ডিনেট পর্যন্ত বিবেচনা করা হয়। এখানে ডি এবং ডি, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখানে O1 এবং O3 চিত্র এখানে সমান মনে হচ্ছে, আসলে এটা সমান হতেও পারে, নাও পারে, ধরে নিলাম সমান না। এটা লম্বা, এটা মনে করো আরেকটু লম্বা, এই যোগ করি। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা তো আমরা ইজি বের করতে পারবো, সমান্তরাল বাহুদ্বয়ের গড় অর্থাৎ O1 আর O3 এর গড়
O1 প্লাস O3 ভাগ 2 ইন্টু এদের দূরত্ব 2D, এখানে 2D দূরত্বে নেওয়া হয়েছে 2D। আর এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে, যদি ত্রিভুজ হয় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর যদি এই এরিয়া হয় এটা হচ্ছে 2/3 ভূমি ইন্টু উচ্চতা। আর যদি এই ক্ষেত্রফল হয় এটা হচ্ছে 1/3 ভূমি ইন্টু উচ্চতা। এটা ডি, আর এটা যদি এইচ হয় এটা ডি, আর এটা যদি এটা এইচ, আর এটা যদি ডি হয় তাহলে 1/3 ডিএইচ, 2/3 ডিএইচ, হাফ ডিএইচ। তাহলে অনুরূপভাবে এইটার ক্ষেত্রফল বের করতে গেলেও আমাদের হাফ ভূমি ইন্টু এটা যেরকম এইটা, তাহলে 2/3 ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই সূত্র থেকে এটা আসছে 2/3 অফ এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু 2/3 অর্ডিনেট। ই হচ্ছে এটার অর্ডিনেট। এই অর্ডিনেটটা বের করার জন্য, এই অর্ডিনেট বের করার সূত্র এটা, সূত্র না, এখান থেকে দেখো তুমি এই টোটালটা হচ্ছে O2, এই টোটালটা হচ্ছে O2। O2 থেকে যদি আমি এই অংশটা বাদ দেই, এই ছোট অংশটা বাদ দেই, নিচের অংশটা, অর্থাৎ ট্রাপিজিয়ামের ভিতরে যে অর্ডিনেটটুকু আছে এটা যদি বাদ দিই, তাহলে এটার পরিমাণ হচ্ছে O1 প্লাস O3 ভাগ 2, এই দুটার গড়। যেহেতু এটা মাঝখানে আছে তাহলে এই দুটার, এবং এটা স্ট্রেট লাইন, তাহলে মাঝখানেটা অবশ্যই এই দুটার গড় হবে। তাহলে O3 মাইনাস এই গড়, তাহলে এই O2 মাইনাস এই গড়টা, তাহলে এখান থেকে পাওয়া যাবে। আশা করি এখন বুঝতে পারছো। এখন টোটাল এরিয়া কি আসবে, এই দুইটা এরিয়া যোগ করে দিব, ট্রাপিজিয়ামের এরিয়া আর প্যারালেলোগ্রামের এরিয়া যোগ করলে টোটাল একটা সেগমেন্টের আমরা এরিয়া পেয়ে যাব। আসো নেক্সট দেখো, টোটাল এরিয়া হচ্ছে এই প্রথম অংশটার, আর এই হচ্ছে দ্বিতীয় অংশটার, না সিমিলারলি পরের দুইটা সেগমেন্ট নিয়ে করছে, অন্যান্য সেগমেন্ট নিয়ে করছে। এখন এই সবগুলি যোগ করলে আসবে হচ্ছে এইটা। এই হচ্ছে ট্রাপিজিয়ামের অংশের জন্য 1 প্লাস O2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2D বাই 3। এই হচ্ছে 1 প্লাস O2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2D। আর এইটা, এই দুইটা যোগ করলে, এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে 2D কমন যাবে, আর এখানে 2/3 আছে, O1 প্লাস O2, এখানে 1 প্লাস O3 আছে, এখানে 1 প্লাস O3 আছে। এই সব ইকুয়েশন থেকে তোমার স্ট্রেটলি এইটা তোমরা ক্যালকুলেশন করলে এইটা পেয়ে যাবে, D বাই 3 ইন্টু O1 প্লাস O3 প্লাস 4O2। সিমিলারলি দ্বিতীয়টা এরিয়া বিটুইন নেক্সট 2 ডিভিশন, এটা পাওয়া যাবে। এখন সবগুলি যোগ করলে যেটা পাওয়া যাবে, তোমার কমন রুল হচ্ছে এটা D বাই 3 কমন ডিস্টেন্স, এখানে এটা লেখা হয়ে গেছে, এখানে D বাই 3 হবে, D বাই 3 ইন্টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, মুখস্থ করে ফেলতে হবে, ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ইন্টু 4 ইন্টু জোর অর্ডিনেট প্লাস 2 ইন্টু বিজোড় অর্ডিনেট, এখানে ব্র্যাকেট হবে 2 ইন্টু বিজোড় অর্ডিনেট। এখানে 1 দিয়ে শুরু হয়েছে, এটা খেয়াল রাখবা, এখানে 1 দিয়ে শুরু হয়েছে, আর এখানে হচ্ছে লাস্টেরটা n। তাহলে ফার্স্ট ইন্টু, আর এখানে আরেকটা শর্ত হচ্ছে অবশ্যই বিজোড় সংখ্যক অর্ডিনেট থাকতে হবে, বিজোড় সংখ্যক অর্ডিনেট থাকতে হবে। কোনো কারণে যদি জোড় সংখ্যক অর্ডিনেট হয় সেই ক্ষেত্রে তোমাকে বিজোড় অর্ডিনেট তৈরি করে নিতে হবে। এখন কীভাবে বিজোড় অর্ডিনেট করবে, শেষের একটা অর্ডিনেট বাদ দিয়ে দিবে। কারণ এখানে 6টা অর্ডিনেট আছে, 1 2 3 4 5 6 7, 7টা থাকলেও হয়ে যাবে, কিন্তু যদি অর্ডিনেট 8টা হয়
মনে করো অর্ডিনেট আছে 8টা অর্ডিনেট থাকলে তোমার এই সিমসন্স রুল হবে না, তখন তোমাকে এই একটা অর্ডিনেট বাদ দিতে হবে। তার মানে তোমার এই অংশটা 7 অর্ডিনেট নিয়ে করতে হবে এবং এই 2টা অর্ডিনেট নিয়ে প্রথম সূত্রটা দিয়ে করে ফেলতে হবে, অর্থাৎ যে কোনো সিঙ্গেল একটা সূত্র দিয়ে প্রথম অর্ডিনেটের জন্য করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে সূত্রটা কি হচ্ছে? কমন ডিস্টেন্স ডিভাইড বাই 3, অর্থাৎ d/3 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট O1 প্লাস ON প্লাস 4 ইন্টু জোর অর্ডিনেট, অর্ডিনেট ইভেন জোর অর্ডিনেট প্লাস 2 ইন্টু বিজোর অড। ঠিক আছে, দেখো সামেশন অফ 4 ইন্টু ইভেন অর্ডিনেট আর সামেশন অফ 2 ইন্টু অড অর্ডিনেট রিমেইনিং। আর কোনো অর্ডিনেট দুইবার আসবে না, যখন O1 এবং ON এই দুইটাও কিন্তু বিজোড়, প্রথম এবং শেষ এই দুইটাই বিজোড়, এই দুইটা কখনো আবার আসবে না, পুনরায় আসবে না। আর তোমরা কখনো অর্ডিনেটের নাম্বারিংটা 0 দিয়ে শুরু করবে না, অর্থাৎ O0 O1 এইভাবে শুরু করবে না, তাহলে তুমি বিপদে পড়ে যাবে, কারণ O1টা তখন জোর হয়ে বিজোড় হয়ে O1টা জোর হয়ে যাবে, কারণ 1 দেখতেছি আমরা এটা 1, কিন্তু এটাকে তখন জোর বলবো। সুতরাং 1 দিয়ে শুরু করলে তাহলে 1 বিজোড়, 1 এবং 4, হ্যাঁ 1 এবং লাস্টেরটা তো যেহেতু বলছি বিজোড় সংখ্যক অর্ডিনেট থাকবে, তাহলে লাস্টের ধর 17টা যদি অর্ডিনেট থাকে তাহলে O1 প্লাস O17, এরপরে 4 ইন্টু জোর আসবে, জোর হলে 2 4 হ্যাঁ 6 8 9 এইভাবে 16 পর্যন্ত এখানে আসবে। এরপরে 2 ইন্টু বিজোর, তখন O3 থেকে আসবে, কারণ 1 এখানে চলে আসছে, এরপরে 3 থেকে আসবে, এবং শেষেরটা 17 এখানে চলে আসছে, এখানে লাস্টেরটা তখন O15 পর্যন্ত হবে, যদি 17টা হয় সেই ক্ষেত্রে বললাম। তাহলে এটা খেয়াল রাখবে, কোনো অর্ডিনেট দুইবার আসবে না, বিজোড় সংখ্যক অর্ডিনেট থাকতে হবে। যদি কোনো কারণে বিজোড় সংখ্যক অর্ডিনেট না থাকে সেই ক্ষেত্রে শেষের একটা অর্ডিনেট বাদ দিয়ে বিজোড় করে নিতে হবে, এবং শেষের অর্ডিনেট এবং তার আগের অর্ডিনেট এই দুইটাকে একটা সূত্র দিয়ে, প্রথম একটা সূত্র দিয়ে করে নিতে হবে। কিভাবে করতে হবে সেটা করতে হবে হচ্ছে এই সূত্রটা দিয়েই আর কি, যে কোনো সিঙ্গেল একটা অর্ডিনেটের সূত্র, যেটা আমরা তো সবগুলি যোগ করে এটা বের করছি, কিন্তু এইটা তো একটা সিঙ্গেল অর্ডিনেটের সূত্র ছিল, তাহলে এই সূত্র দিয়ে করতে হবে সিঙ্গেল অর্ডিনেটের সূত্র। তাহলে তুমি শেষের দুইটা রয়ে গেছে, এটা হচ্ছে মনে করো এটা 15 নম্বর অর্ডিনেট, এটা 16 নম্বর অর্ডিনেট, এই দুইটা রয়ে গেছে, তাহলে এই দুইটার জন্য তুমি এই সূত্রটা করবে, এদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে তুমি এখন এইটা পাবে কোথায়, এই মাঝখানের এটা পাবে কোথায়, এটা হচ্ছে 15 নম্বর অর্ডিনেট আর এটা মনে করো 16 নম্বর অর্ডিনেট, তাহলে এই মাঝখানের অর্ডিনেট এইটা হবে হচ্ছে O4, বা এখানে মাঝখানে মিডলের অর্ডিনেট হবে হচ্ছে এই দুইটার গড়, 15 প্লাস অর্ডিনেট 16/2, এইটা হচ্ছে মাঝখানের অর্ডিনেট হবে, কারণ এখানে তুমি আরেকটা অর্ডিনেট লাগতেছে 4 ইন্টু কত, তাহলে 4 ইন্টু যেটা হবে, তাহলে এই দুইটা অর্ডিনেটের গড় বের করলে তুমি মাঝখানের অর্ডিনেটটা পাবে, এই যে দ্বিতীয় অর্ডিনেটটা। এটা সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর। তাহলে এখন আমরা একটু উদাহরণ দেখি। শিকল রেখা, প্যারাবোলিকটা বুঝছো কিনা একটু জানাও, না বুঝলে এটা অবসর সময়ে আবার ভিডিওটা দেখে নিবে, ভিডিওটা আবার অবসর সময় ভালো করে দেখে নিবে। শিকল রেখা ও একটি সীমান্ত দেয়ালের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয় করো, চেইনেজ এবং অফসেট দেয়া আছে, এরকম চেইনেজ দেয়া আছে। চেইনেজ, এখন তোমরা চেইনেজ এবং অফসেট বুঝো, সুতরাং এটা আমাকে অনেক কিছু বলার প্রয়োজন নেই। তাহলে শুধু মানগুলি দেখো কেমন, চেইনেজগুলি হচ্ছে 0 5 10, অর্থাৎ এদের বিরতিগুলি দেখো, ইন্টারভেল বা পার্থক্যগুলি দেখো, একই ইন্টারভেলে আছে না চেঞ্জ হয়ে গেছে, 0 5 পরে 10
15 অর্থাৎ এদের দেখা যাচ্ছে যে 5 এই পর্যন্ত 20 পর্যন্ত 5 করে পার্থক্য, আবার 20 থেকে 40 পর্যন্ত 10 করে পার্থক্য, আবার 40 থেকে 70 পর্যন্ত 15 করে পার্থক্য দেখা যাচ্ছে। এগুলি তোমাকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য না রেখে অঙ্ক করে ফেললে হবে না। কারণ আগে উদাহরণ ইউতে দেখছো, সূত্রগুলিতে দেখছো যে এখানে ডি একটা ফ্যাক্টর, ডি এর মানটা অর্থাৎ অর্ডিনেটের মধ্যবর্তী দূরত্ব সেম একই ইন্টারভেলে আছে। হ্যাঁ, এটা ইউটিউবে আপলোড হবে। তাহলে এখন দেখো, প্রথম নিয়মে যাচ্ছি আমরা, ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুলে 0 থেকে 20 পর্যন্ত, যেহেতু এখানে একই ধরনের ইন্টারভেলে আছে, এখানে সূত্র ছিল ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ভাগ 2। এটা ফার্স্ট অর্ডিনেট, এটা লাস্ট অর্ডিনেট ভাগ 2 প্লাস অন্যান্য অর্ডিনেটগুলি, অন্যান্য যে অর্ডিনেটগুলি আছে ফার্স্ট আর লাস্ট বাদে এই মাঝখানের 3টা অর্ডিনেট 5.75 পর্যন্ত ইন্টু এদের মধ্যবর্তী ইন্টারভেল বা পার্থক্য বা মধ্যবর্তী অর্ডিনেটগুলির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখা যাচ্ছে 100.28 বর্গমিটার আসছে। আবার 20 থেকে 40 এদের পার্থক্য হচ্ছে অর্ডিনেট পার্থক্য 10। তাহলে সেইভাবে ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ভাগ 2 প্লাস অন্যান্য অর্ডিনেটগুলি ইন্টু এদের দূরত্বের পার্থক্যগুলি 10, তাহলে আসছে 98। এরপর 40 থেকে 70 পর্যন্ত ক্ষেত্রফল। হ্যাঁ, 40 থেকে 70 এখানে 3টা অর্ডিনেট আছে, 3টা অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ভাগ 2 প্লাস মাঝখানের অর্ডিনেট, মাঝখানে যদি আরও থাকতো তাই হয়তো, ইন্টু 15 সমান 113.03 বর্গমিটার। তাহলে এই সবগুলি যোগ করলে টোটাল ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন আমরা পরবর্তী পদ্ধতিতে দেখি গড় কোটি নিয়ম। গড় কোটি মানে সবগুলি অর্ডিনেটের গড়। আমার এখানে অর্ডিনেট যেহেতু সেগমেন্ট আলাদা, আমার ওই সেগমেন্ট পর্যন্ত দেখতে হবে। 0 থেকে 20 পর্যন্ত আমার অর্ডিনেট হচ্ছে 1 2 3 4 5টা অর্ডিনেট। তাহলে এখানে 5 দিয়ে, এখানে 1 লেখার দরকার নাই, 5 দিয়ে ভাগ করে দিলেই হবে। এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু অর্ডিনেটগুলি, এই অর্ডিনেটগুলির গড়। মূলত এই অর্ডিনেট প্লাস অর্ডিনেটের সংখ্যা, গড় ইন্টু মধ্যবর্তী দূরত্ব, এটা হয়ে গেল 96। তো দেখো এখানে আসছে 96.32 আর গড় কোটি পদ্ধতিতে। আর ট্রাপিজয়েডাল পদ্ধতিতে কত ছিল? ট্রাপিজয়েডাল পদ্ধতিতে ছিল 100.28। 100.28। উত্তরে কিন্তু অনেক পার্থক্য আছে, 96। এরপর দ্বিতীয় অংশটা একই রকম, একই সূত্র। তৃতীয়টা একই রকম, অর্থাৎ অর্ডিনেটগুলির গড়, সব অর্ডিনেটগুলি যোগ করে অর্ডিনেটের সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম ইন্টু মধ্য এদের দূরত্ব। এটা সবচেয়ে সহজ পদ্ধতিগুলি একটা। সিম্পসন্স রুলে এখানে যে অংশটুকুর একই ইন্টারভেল অর্থাৎ দূরত্ব সমান, মধ্যবর্তী দূরত্ব, এইটার জন্য ডেল্টা 1 অর্থাৎ 5/3 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। এখানে একটু আঁকাআঁকি করি। এই যে ফার্স্ট অর্ডিনেট প্লাস কোন পর্যন্ত? 20 পর্যন্ত। লাস্ট অর্ডিনেট এখানে 5টা, 1 2 3 4 5টা হয়েছে। ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু জোর, তাহলে এইটা আর এটা জোর, 4 ইন্টু জোর, 2 ইন্টু বিজোড়, আর রিমেনিং যেটা আছে 2 ইন্টু বিজোড়, এটা হচ্ছে 99.52। এরপরে 20 থেকে 40, 1 2 3টা, 20 থেকে 40। তাহলে ডিস্টেন্স হচ্ছে, ইন্টারভেল হচ্ছে 10, সমদূরত্বটা হচ্ছে 10/3 ডিভাইড বাই ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু জোর অর্ডিনেট। তাহলে 4 ইন্টু জোর অর্ডিনেট হচ্ছে 5.26, আর বিজোড় নাই যেহেতু, আর বিজোড় আসে নেই, এটা হয়ে গেছে।
এরপর 40 থেকে 70 পর্যন্ত ক্ষেত্রফল একইভাবে এটা আসবে। এখন এখানে তোমার যদি একটা কম থাকতো, এখানে 70 নাম্বার চেইনেস যদি না থাকতো, তাহলে কিন্তু আমার শেষে দুইটা হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে কি আসতো, d/3 অর্থাৎ 15/3 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট ইন্টু 4 ইন্টু এদের গড়, আর এখানে 6 আসবে, এখানে d/6 আসবে। d/3। আচ্ছা, অ্যাসাইনমেন্ট, যেহেতু এটা তোমরা আগে ভুল করছো, এটা আমি এই স্কেলটা একটু বাড়াই দিলাম, কারণ এখানে অনেক ছোট ছোট চলে আসে। এইটা দিয়ে তোমরা করবা, কিন্তু অ্যাকুরেটলি করবা। তোমরা অনেকে প্লেন স্কেল পর্যন্ত ঠিক মতো আঁকো নাই। ওই ডায়াগোনালটা বুঝলাম না হয় তোমাদের কাছে একটু, কিন্তু গত সেমিস্টারে তো তোমাদের এটা করার কথা ছিল। প্লেন স্কেলটা তো ভেরি ইজি। তোমরা এই শেষের এই অংশটাকে সমান 10 ভাগে ভাগ করবে, সেটা পর্যন্ত করো না। সবাই ইচ্ছা মতো এদিকে কিছু আঁকছো, ওইদিকে শুধু মাঝখানে এরকম কয়েকটা দাগ দিয়ে পাঠিয়ে দিছো। আমি তো এগুলি ভালো করে লক্ষ্য করতেছি, ড্রয়িংগুলি কেমন হচ্ছে। এটাকে সমান 10 ভাগে ভাগ করবে। তোমার যদি জায়গা খুব ছোট হয়, তারপরেও তো আমি বুঝতাম যে হ্যাঁ তুমি চেষ্টা করছো 10 ভাগে ভাগ করতে। এখন এই স্কেলে করলে জায়গার এটা তোমার বেশ বড় আসবে, তুমি এইটা করতে পারবে। এটা কাগজে 200 সেন্টিমিটার হলে, মাঠে 200 হলে কাগজে 1 সেন্টিমিটার, তাহলে এখানে আসবে 200। আর যদি তুমি 15 মিটার পর্যন্ত মাপতে চাও, তাহলে তোমাকে 1500 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমাকে 7.5 সেন্টিমিটার লম্বা একটা দাগ দিতে হবে, এরকম 7.5 সেন্টিমিটার, এতটুকু লম্বা হবে। এরপর তুমি এখানে এটাকে 15 মিটার যেহেতু, তাহলে 15 ভাগ করো, তাহলে এক একটা হাফ করে আসবে, হাফ সেন্টিমিটার করে এক একটা আসবে 15। এটাকে 15 ভাগ করো, 15 ভাগ করে এক ভাগ রেখে দাও, এই পাশের এক ভাগ রেখে দাও ডেসিমাল করার জন্য, অর্থাৎ ডায়াগোনাল করার জন্য, আর বাকি 14 তুমি এই পাশে রেখে দাও। এখানে 0 থেকে 14, আর এখানে 1। এই 1কে তুমি আবার 10 ভাগে ভাগ করবে। তাহলে যেহেতু তোমার 10.7, তাহলে এখানে যেখানে 10 আছে, এখান থেকে 10 আসবে, এখান থেকে 8 আসবে, আর এখান থেকে 0, 8 পর্যন্তই আর কি। আর নতুন চ্যাপ্টারের অঙ্ক এটা, ওটা অ্যাসাইনমেন্ট হিসেবে ইয়েতে দিয়ে দিব। এখানে এই লেফট সাইড এবং রাইট সাইড, এখানে যে প্রথমেই একটা চিত্র দেখানো হয়েছিল, দুই দিকেই অফসেট ছিল, সেরকম ডান পাশে বাম পাশে অফসেট আছে। আর তুমি এখানে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা তুমি উত্তরে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।